হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। শুভ সকাল সবাইকে বন্ধুরা। আজকে আমি প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা নলেন গুড় দিয়ে কিভাবে একদম দোকানের মতো রসগোল্লা কিভাবে বানানো যায়। আর স্বাদের কথা এটা আমি নাইবা বললাম বন্ধুরা, তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে নিজেরাই জানাবে যে কেমন হয়েছে। এই রসগোল্লাটা বন্ধুরা এতটাই সফট আর স্পঞ্জি হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সুন্দর হয়, একদম নরম তুলতুলে হয় বন্ধুরা। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, প্রথমেই আমি নিয়েছি দুধ। এই দুধটা প্রথমেই আমাকে ছানা তৈরি করতে হবে। তো তার জন্য বন্ধুরা আমি একটুখানি ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে দুধটা গরম করে তারপর একটুখানি রেখে তারপর ভিনিগারটা দেবে, খুব সহজেই এটা ছানা তৈরি হয়ে যাবে। এই দেখো কতটা সুন্দর ছানাটা তৈরি হয়েছে। দেখো দেখো তোমাদের একটু তুলে দেখায়। এই দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে। এই দেখো এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি, এইখানে নিয়েছি নলেন গুড়। এইখানে আমি বাটিতে জলের মধ্যে নলেন গুড়টা দিয়ে দিলাম। এইখানে আমি নিয়েছি চিনি। চিনিটা তোমরা যেমন মিষ্টি খাও সেরকম দেবে, যেহেতু গুড়ের মধ্যে মিষ্টি থাকে সেই রকম হিসেবে দেবে। চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইখানে দেখো বন্ধুরা ছানার থেকে সব জলটা আমি ঝরিয়ে নিয়েছি। খুব ভালোভাবে জলটা কিন্তু ঝরাতে হবে। এই দেখো এইখানে নিয়েছি সামান্য একটু সুজি, নিয়ে নিলাম সামান্য একটু ময়দা, আর এইখানে দেখো সামান্য একটু বেকিং পাউডার নিয়েছি। এরপর আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে মেখে নেব, খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাখবে বন্ধুরা মিষ্টিটা কিন্তু ততটাই সুন্দর হবে। মাখার পর আমি হালকা একটু ঘি দিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর আমি রসগোল্লার আকারে তৈরি করে নেব। এই দেখো এরকমভাবে বানাতে হবে, এরকমভাবে সবগুলো বানিয়ে নেব আমি। আর এইখানে দেখো যেটা আমি নিয়েছিলাম নলেন গুড়, চিনি আর জল, সেটা কিন্তু আমি এটা ফুটতে দিয়ে দিয়েছি। এটা এরপর অপেক্ষা করতে হবে যাতে ফুটে আসুক। এই দেখো এটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে প্রথমে বন্ধুরা। এই দেখো ফুটে গেছে। এইখানে আমার মিষ্টিগুলোও বানানো হয়ে গেছে। এরপর বন্ধুরা এই মিষ্টিগুলো আমি এই গুড়ের মধ্যে দিয়ে দেব। এইভাবে একটা একটা করে দিয়ে দেব। আর দেওয়ার কিছুক্ষণের মধ্যে একটা ম্যাজিক তোমাদের আমি দেখাবো। দেখো সবগুলো হয়ে গেছে দেওয়া। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে উঠেছে। দেখতে পাচ্ছ কত ছোট দিয়েছিলাম আর কতটা বড় হয়ে গেছে এগুলো, কত সুন্দর হয়ে গেছে। দেখো আমি উল্টে নিয়ে এটা বন্ধ করে দিয়েছি ওভেনটা। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে বন্ধুরা নলেন গুড়ের রসগোল্লাটা। চলো এগুলো এবার আমি সার্ভ করে নিই। এই দেখো একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে, কতটা সফট আর স্পঞ্জি বন্ধুরা হয়েছে এই রসগোল্লাগুলো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দেখেই মনে হচ্ছে যে কতটা সুন্দর হবে এগুলো। তো চলো এগুলো এরপর একটা তোমাদের আমি কেটে দেখাই যে ভেতরটা কতটা জালিদার, সফট আর স্পঞ্জি হয়েছে। এই দেখো বন্ধুরা কেটে নিচ্ছি আমি। এই দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখলে যে কতটা সহজ পদ্ধতিতে আর কত কম সময়ে আমি নলেন গুড়ের রসগোল্লাটা বানিয়ে নিলাম। এই রসগোল্লাটা বন্ধুরা এতটাই সুস্বাদু হয়, তোমরা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খাবে বন্ধুরা। এতটাই সুন্দর লাগে এটা খেতে, আর এতটাই সফট হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার তৈরি করো আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।